দেড়শো বছরের ঐতিহ্য কুতুবুল ইরশাদ হাদিয়ুজ্জামান মাওলানা ও মুর্শিদানা শাহ সুফি আহমদ আলী ওরফে মাওলানা জানসুর শাহ সুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুস্তাহিদ ছিলেন। তিনি তিন ইমামের অর্থাৎ ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা বলছেন যে পৃথিবীর যেই প্রান্তেই প্রথম সূর্য উদয় হবে, পৃথিবীর অপর প্রান্তের মুসলমান সেই হিসাব অনুসারে রোজা এবং ঈদ করতে পারে। তো এই বিষয়টা ইখতিলাফ করেছেন ইমাম শাফি। উনি বলছেন প্রত্যেকটা দেশের জন্য ভিন্ন ভিন্ন চাঁদ উদয় হইতে হবে। আর এর একটু আগে বলতেছি, সেটা সূরা আনামের আয়াত নম্বর 96। আল্লাহ জাল্লে শানুহু জাল্লে কাদিরুহু ওয়া জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু, তিনি বলেছেন যে আমি চাঁদ ও সূর্যকে সৃজন করিয়াছি যাহাতে তোমরা বর্ষগুলির হিসাব গণনা করিতে পারো। এখন ওখানে গণনার শব্দটা উল্লেখ আছে। বয়স হচ্ছে 82 বছর। আমি ছোট সময় দেখছি আমার বাবাদেরকে আমরা জিজ্ঞাসা করতেন, হাজি সাহেবরা হজ করে আসলে পরে মক্কা শরীফে কবে হজ হয়েছে, ঈদ হয়েছে কবে। তখন আর মোবাইল ছিল না, তখন কোনো ছিল না, প্রচার যন্ত্র ছিল না যে আমরা খবর পাবো সাথে সাথে। হাজি সাহেবরা এসে বলতেন, হুজুর আজকে হ্যাঁ আমাদের এখানে হিসাব অনুযায়ী আমরাও এখানে ঈদ করেছি, ওই দিনে একই দিনে ঈদ হয়েছে। আমরা 100 বছরের আগে থেকে এই রোজা এবং ঈদ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এই হিসাবে পালন করে আসতেছে। সহস্রাইল দায়রা শরীফে, চট্টগ্রাম মির্জাখিল দরবার শরীফের ভক্ত মুরিদানরা এখানে যুগ যুগ ধরে ঈদুল ফিতর, ঈদুল আজহা, কুরআনুল কারিম অনুযায়ী, হাদিস অনুযায়ী, তিন মাযহাব হানাফি, মালিকি, হাম্বলি মাযহাব অনুযায়ী বিজ্ঞানসম্মত আল্লাহর ওলিদের দিক নির্দেশনা অনুযায়ী ঈদুল ফিতর, ঈদুল আজহায় এখানে আদায় করে থাকেন। আমরা মুসলিম উম্মাহ হিসেবে আমার বাপদাদারা পূর্বপুরুষ আমরা এইভাবেই নামাজ পড়তেছি এবং এভাবেই পড়ে যাচ্ছি এবং আমাদের পরবর্তী প্রজন্ম এভাবেই পড়বে। আমরা প্রতি বছরের ন্যায় এবারও সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রেখেছিলাম, তারই আলোকে আজকে দিন নামাজ আদায় করেছি। আমাদের পূর্বসূরীরাও সৌদির সাথে মিল রেখে রোজা রাখতেন, নামাজ পড়তেন। আমরা তাদের উত্তরসূরি হিসাবে আমরা তাদেরকে অনুসরণ করে প্রতি বছরের ন্যায় এবারও সৌদির সাথে মিল রেখে রোজা রেখেছিলাম এবং আজকে দিন নামাজ সম্পূর্ণ করেছি। আরে দাদা আমি কিছুই তো আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। إياك نعبد وإياك نستعين الله أكبر الله أكبر السلام عليكم ورحمة অনেক মানুষ মায়ার মানুষগুলো ঘুরে চলে গেছে, অনেকের বালাই, অনেকের বাবা। আল্লাহ অন্ধকার কবর থেকে আজকে সন্তানের হাতের দিকে তাকিয়েছে। আল্লাহ জানি না কার বাবা অন্ধকার কবর থেকে ছেলেকে ডাকতেছে, বাবা রে।
الله